হ্যালো ফ্রেন্ড, আয়শা ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির আপনাদের সামনে। তো খুব অল্প পরিমাণে চিকেন আছে আজকে, তো ভাবলাম কি করব, আর ডেলি ডেলি কষা মাংস ঝোল মাংস ভালো লাগছে না, তাই ভাবলাম একটা নতুন রেসিপি করা যাক। তো মাংসগুলোকে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা ছোটো টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিলাম। তেল গরম হলে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে আমি দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে লবণ দেব। লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজ যখন গলে যাবে, পেঁয়াজ আর টমেটো যখন একটু নরম হয়ে আসবে, তখন ওর মধ্যে আমি আদা রসুন পেস্ট অ্যাড করব। আদা রসুন পেস্ট অ্যাড করার পর শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো একসঙ্গে আমি অ্যাড করব। মশলা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি ধনেপাতা দেব। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে আমি সামান্য পরিমাণের চিনি অ্যাড করব। তারপরে মাংসগুলো দিয়ে দেবো। মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমি ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা সরিয়ে দেখব মাংসটা কীরকম পর্যায়ে আছে। মাংস আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মাংস এখনও হয়ে যায়নি, তাই এখন আমি ভালো মতো এটাকে কষাতে থাকবো। এটার মধ্যে কোনো রকম ঝোল থাকবে না। এবার এটাকে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়ে এটার মধ্যে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করবো আর চিকেন মশলা অ্যাড করে লাস্টে আমি এটাকে নামিয়ে নেব।